আসসালামু আলাইকুম। আমি শান্তা ইয়ালাম ব্লগ চ্যানেল থেকে বলছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবা। ইনশাআল্লাহ আমিও তোমাদের পাশে থাকবো। আমার নতুন পুরাতন বন্ধুদের সকলের জন্য আমার অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। এখানে কিছু গেটের সামনে শাকসবজি বিক্রি করে, তো আমিও আসছি কিছু শাকসবজি কিনবো। দেখি কি কিনতে পারি। সবজিগুলা একদম টাটকা, সকালবেলা ঘুম থেকে উঠেই এখানে শাকসবজি বিক্রি করে ভ্যানে করে, এবং মাছ মাংস সব কিছুই বিক্রি করে। আমিও চলে আসলাম এই যে এই দোকানটাও আমাদের বাড়ির গেটের সামনেই। তো আমিও নিতে আসছি, দেখি টমেটো এই দোকান থেকে নিলাম, তারপরে আবার কিছু মাছও নিলাম। মাছালা আসছে গেটের সামনে, মানে সব কিছুই গেটের সামনে পাওয়া যায়। মাছ শাক সবজি, শাকগুলো নিয়েছিলাম ভ্যান থেকে। তারপরে এখানে চিংড়ি মাছ নিয়েছি কিছু। চিংড়ি মাছগুলো খুবই সুন্দর দেখতে, সকালবেলা তো টাটকা মাছই পাওয়া যায়। তারপরে মাছগুলো আমি পলি থেকে ঢেলে নিলাম, আর মাছগুলো একদমই টাটকা, দেখতেও খুব সুন্দর। তো চিংড়ি মাছগুলো নিয়েছি আমার ছেলে মেয়েদের জন্য। আর এই নলা মাছ তেমন একটা কাটা খেতে চায় না। আর ওই যে মলা মাছগুলো, মলন্দি গুঁড়া, এই গুঁড়া মাছগুলো টমেটো ধনিয়া পাতা দিয়ে চচ্চড়ি করবো বলে নিয়েছি। আমার হাজব্যান্ডের খুবই পছন্দ। আর আমি 1 কেজি ডিম কিনেছি, ডিমগুলো ফ্রিজে রেখে দিচ্ছি। আমি আমাদের বাড়ির গেটের সামনে দোকানে বিক্রি করে, তো আমি আনি, বাজার সাজার সব কিছু আমি করি। আমার সংসারের সব কিছুই দায়িত্ব আমার উপরে, আমি না করলে না খেয়ে থাকতে হয়। তরকারি শাকসবজি সব কিছু আমারই নিতে হয়। তো এখানে এক প্রকারে অনেকটাই সুবিধা হচ্ছে আমার, কারণ গেটে খাড়িয়াই আমি সব কিছুই নিতে পারি। আমার আর বাজারে যেতে হয় না, বোরকা পরতে হয় না, কষ্ট করে বাহিরে যেতে হয় না গাড়ি ভাড়া দিয়ে। আমি গেটের সামনে থেকে আমি সব কিছুই নিতে পারি। এটা নিয়ে আমার কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তারপরে এই যে সবজিগুলো নিয়ে আসছি, এগুলাও রেখে দিব। আর এখানে আমি আসছি কাটাকাটি করব, এগুলো আজকে দুপুরবেলা রান্না করব। এই শাকগুলো মূলার শাক, এগুলা চিংড়ি মাছ দিয়ে ভাজি করব, আর ধনিয়া পাতা টমেটো দিয়ে ছোট মাছগুলো চচ্চড়ি করব। তারপরে আবার কিছুক্ষণ পর আমার হাজব্যান্ড বাহিরে গিয়েছিল, উনি অসুস্থ, তেমন একটা শরীর ভালো না, তারপরেও উনি বাহিরে গেছে, নিয়ে আবার বড় চিংড়ি মাছ নিয়ে আসছে। এই যে দেখুন কত বড় বড় চিংড়ি মাছ। তো মাছগুলো দেখে খুবই আনন্দ লাগছে, অনেক অনেক খুশি হয়েছি। তারপরে আবার উনি অনেকগুলো ফল ফলাদি নিয়ে আসছে, ডাব আনছে। আবার এই মালটা আরে ডালতে গিয়ে পড়ে গেল। যাই হোক, এগুলো আমি আবার ফ্রিজে রেখে দিব। এই ফলগুলো ফ্রিজে একটা একটা করে রেখে দিব, কারণ একসাথে এখানে আবার সিঙ্গারা নিয়ে আসছে। এই যে আমার হাতে পলিতে দেখছেন, এগুলো আবার সিঙ্গারা নিয়ে আসছে। এই সিঙ্গারাগুলো মানে এখন বেলা 12টা বাজে, তো তার জন্য এনেছে। আর এই যে পেঁপে আনছে, মালটা, আঙ্গুর, কমলা, তারপরে জুস 2 বোতল। আবার আমি ওই ডিমগুলো নিয়ে আসছি, সব মিলে আমি একটা ভিডিও করে নিলাম। তো এই তো দেখুন, জুস আনার সাথে সাথে খেয়ে নিছি আমি একটার অর্ধেক। একা আমি খাই নাই, আমার ছেলে মেয়ে সহে খাইছি। আর এই যে পেঁপেগুলো খুবই টাটকা, ভালো লাগছে পেঁপেগুলো। তো গরমে এই সমস্ত ফল খাওয়াই ভালো। আমিও এখানে যে মালটা, আঙ্গুর, পেঁপে এগুলা কাইটা দিলাম আমার হাজব্যান্ডকে খাওয়ার জন্য। আমার হাজব্যান্ডেরও শরীরটা তেমন একটু ভালো না, সেজন্যে এগুলা দিয়েছি। আর কি বলবো, তো আমার ভিডিওটা এখানে শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।